নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, ভালো হোক, সবাইকে ভালো হোক, পৃথিবীর ভালো হোক, আর কিছু চাই না, পৃথিবী ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 22শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজি 6ই জুন 2025, শুক্রবার। আজ একাদশী, অহরাত্র। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধ্যে 6:16। নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 7:59 রাক্ষসগণ। রাত্রি 9:13 গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর সামনের বৃহস্পতিবারের চিঠির বিষয় হচ্ছে গঙ্গা। গঙ্গা স্নান হতে পারে, গঙ্গা দর্শন হতে পারে, গঙ্গাকে নিয়ে যা কিছু হতে পারে, শুধু গঙ্গাকে নিয়ে পুরাণের কাহিনী লিখবেন না, সেইটা তো আমরা সকলে জানি বা এই শরণাগত বলেও দেওয়া হবে, ওইটা না। আপনার ব্যক্তিগত গঙ্গাকে নিয়ে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা জানাবেন। আগামী মঙ্গলবার সন্ধ্যে 6টার ভেতর আপনার চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন, সেখানে পুত্রের কথা বলা হচ্ছে। পুত্র নিয়ে প্রাচীন শাস্ত্রকারেরা কি বলেছেন না বলেছেন তাই নিয়ে কথা বলা হচ্ছে, এবং তার সূত্র ধরে যে কথাটা উঠে পড়েছে যে স্বাভাবিক যেভাবে যে পুত্র হয়, অর্থাৎ আমার ধর্মপত্নীর গর্ভে আমার ঔরসে যে পুত্র সন্তান জন্মালো, সে তো পুত্র। সে পিতার যে আরাধ্য কাজ সেগুলো শেষ করবে, সেটাই পুত্রের কাজ। সেই কারণেই পুত্রকে ত্রাণ করে। আমার আরাধ্য কাজ সম্পূর্ণ হয়নি, সেগুলোর থেকে আমাকে ত্রাণ করছে। কিন্তু এমনটাও হতে পারে যে সেই পুত্র ওইভাবে আমার ধর্মপত্নীর গর্ভে আমার ঔরসে জন্মগ্রহণ করলো না বলে পাণ্ডুর কথা হচ্ছিল। পাণ্ডুও পুত্র সন্তান উৎপাদন করতে চেয়েছিলেন, কিন্তু করতে পারেননি। তার ফলে তিনি এমনকি অন্যভাবেও পুত্র সন্তান কামনা করেছিলেন। তো যাই হোক, এই নিয়ে কথা বলবো পুরাণ চিরন্তনে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে, কর্মজীবন বেদান্ত, 2য় পর্ব। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের। শোনাবো স্বামী গোকুলানন্দের মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে পড়ে শোনাবো চিঠিপত্র। এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM শুনতে বসেছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুরু করছি পুরাণ চিরন্তন। হোক জীবনের সুর বদল। অনুষ্ঠান পরিচিতিতে যে পাণ্ডুর সন্তান কামনার কথা বলা হচ্ছে, এই সন্তান কামনার পেছনে কতগুলো পার্থিব বাস্তব স্বার্থের জায়গা রয়েছে। কিরকম? সেটা হচ্ছে যে এই যে ধরো যে গান্ধারীর সন্তান হবে, পাণ্ডু জানতে পেরে গেছে। এবার আমার যদি পুত্র সন্তান হয়, তাহলে মৃত্যুর পরে আমার সম্পত্তি অন্যের ভোগ দখলে চলে যাবে না? এইটাই হচ্ছে মানুষের যে পুত্র চাওয়ার, সেইটা বাস্তব জাগতিক আকাঙ্ক্ষা হচ্ছে এইটা। তো পাণ্ডুর তো খেয়াল আছে, তিনি কুরু ভরত বংশের রাজা, তার পুত্র না থাকলে এই বিশাল বংশের উত্তরাধিকার ওই ধৃতরাষ্ট্রের ছেলেদের হাতে চলে যাবে। তো কিন্তু প্রজনন কর্মটা তার দ্বারা সম্ভব হবে না, সেটা জানতে পেরে গেছেন, তিনি জেনে গেছেন। তাহলে অন্যভাবে পুত্র সন্তান পেতে হবে। নিয়োগ প্রথা বলে একটা প্রথা আছে। স্বামী যদি চান তবে নিয়োগ কর্ম হতে পারে। সেই যুগে সেটা খুব সহজেই হতে পারত।
তার মানে কি, স্ত্রী অন্য পুরুষের সংসর্গ করবেন এবং তার ফলে পুত্র সন্তানের জন্ম হবে। তখনকার দিনে মেয়েদের সামাজিক ভূমিকাটা কি রকম ছিল আপনারা আন্দাজ করতে পারছেন। তখনকার দিনে মেয়েদের নিজস্ব মতামতের জায়গাটাও কি রকম ছিল সেটাও হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন। যদিও এই যে নিয়োগ প্রথায় সন্তান লাভ করব, তার জন্য স্ত্রীকে কিন্তু রাজি হতে হবে। স্ত্রী রাজি হবেন যে আমি অন্য পুরুষের সংসর্গ করে তোমাকে পুত্র সন্তান দেব। তো পাণ্ডু স্ত্রী তো হচ্ছেন কুন্তী। কুন্তীকে পাণ্ডু বললেন, এরকম এরকম ব্যাপার, আমাদের তো বড় বিপদের সময় চলছে, আমার তো নিজের পুত্র উৎপাদন করবার ক্ষমতা নেই, তো এই বিপদে অন্য কোনো ভাবে যদি আমি পুত্র লাভ করতে চাই তাহলে তুমি নিশ্চয়ই তাতে রাজি হবে, সমর্থন করবে, বলো কুন্তী। তো অন্য কিভাবে করা যাবে? পাণ্ডু মনুর যে ধর্মশাস্ত্র, সেই মনুর ধর্মশাস্ত্রের বচন অনুসারে 6 রকমের পুত্রের কথা বলছেন। এই 6 রকমের পুত্র প্রত্যেকেই তার যে পৈতৃক সম্পত্তি, সেই পৈতৃক সম্পত্তির অধিকারী হতে পারে। মানে বিবাহিতা স্ত্রীর গর্ভে যে ঔরসজাত সন্তান, তা ছাড়াও আরো সব পুত্ররা পিতৃ সম্পত্তির অধিকারী হতে পারে। এইটা কুন্তীকে বললেন। তার মানে হচ্ছে যে রাজ্যপাটটা নিয়েই পাণ্ডু বেশি চিন্তিত, বেশি ভাবছেন। আসলে সে যুগের যারা প্রাচীন মানুষ, তারা আধুনিকের চেয়েও বেশ খানিকটা আধুনিক ছিলেন, জানেন তো। মানে বিবাহিতা স্ত্রীর গর্ভে জাত ঔরস পুত্র ছাড়া অন্য যে পুত্রেরা পিতার ধনে অধিকারী হতেন, তাদের কথা ধরে নিয়েই প্রাচীনকালে যে সমস্ত পুত্রদের সমাজ স্বীকার করে নিচ্ছে, তাদের তালিকা দিতে হবে। কি কি তালিকা? ভারতীয় ধর্মশাস্ত্র অনুসারে 6 রকম যে পুত্র যারা পৈতৃক ধনের অধিকারী হবে, তারা কারা বলবো। ফিরে আসবো গানের পর। 92.7 BKFM শরণাগত অনুষ্ঠান শুনছেন পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই পুত্রের সম্বন্ধে বলছেন যে 12 রকমের পুত্র আছে। তাদের মধ্যে 6 জন হলো বন্ধু দায়াদ, এবং আর 6 রকমের পুত্র হলো দায়াদা বান্ধব। দায় শব্দের অর্থ কিন্তু ধন, জানেন তো। আমরা এই যে বলি না যে আমি তোমার দায় নিলাম, বা কোনো দায় নিচ্ছে না, কোনো দায়িত্ব নিচ্ছে না, এটা বলি তো আমরা যে এই কাজটার কোনো দায়িত্বও নিল না। যদি তাকে এই কথাটা মনে করিয়ে দেওয়া হয়, দায় মানে কিন্তু ধন, ধন সম্পত্তি, যেটা বাবার কাছ থেকে, বাবা বা ঠাকুরদা তাদের কাছ থেকে পাওয়া যায়, তাহলে কিন্তু দায় না নেওয়াটা অত সহজ ব্যাপার হবে না। দায় যিনি আদান বা গ্রহণ করছেন বা লাভ করছেন, তিনি হচ্ছেন দায়াদ। তাহলে দায়াদও, মানে এই যে 6 রকমের দায়াদও আছে, তারা এই পিতৃপুরুষের বিষয় সম্পত্তি লাভ করতে পারবেন। আর বন্ধু শব্দের মধ্যে একটা আত্মসম্বন্ধ আছে, যে কারণে সংস্কৃতে বন্ধু শব্দের অর্থ হচ্ছে আত্মীয়। 6 রকম পুত্র যারা পিতার ধনে অধিকারী, তারা কারা সেটা বলা শুরু করি। আজকে শেষ করতে পারবো কিনা জানি না। প্রথমত হচ্ছে স্বয়ং জাত, অর্থাৎ বিধিসম্মত ভাবে বিবাহিতা স্ত্রীর গর্ভজাত পুত্র। তো এই পুত্র সম্পর্কে হরিদাস সিদ্ধান্তবাগীশ তার ভরত কৌমুদী টিকায় একটা শ্লোক উদ্ধার করেছেন। তার মানেটা হচ্ছে, শাস্ত্রীয় সংস্কার মেনে নিজের বিবাহিতা স্ত্রীর গর্ভে স্বয়ং পিতা যে ঔরস পুত্র উৎপাদন করেন, সেই পুত্রই সমস্ত রকম পুত্রদের মধ্যে প্রথম এবং শ্রেষ্ঠ। এই পুত্রের বাইরে আরো 5 রকমের পুত্র আছে যারা সম্পত্তি লাভ করতে পারবে। তারা কারা?
রহুধৈর্যং রহুধৈর্যং। আজকে আর সেটা বলবার সময় নেই। আজকের মতো শেষ করি পুরাণ চিরন্তন। আবার আগামীকাল কান পেতে থাকবেন আরো কোন কোন ধরনের পুত্র বিষয় সম্পত্তি পেতে পারে। এবারে তাহলে চলে যাব কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্বে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন জীবনের সহজ পাঠ। এ বিষয়ে সাধারণত একটি প্রশ্ন করা হইয়া থাকে, ইহাতে তো ভয়ানক গোলযোগ উপস্থিত হইতে পারে। আমাদের সকলেই মনে করিবে আমি ঈশ্বর, অতএব যাহা কিছু আমি ভাবি বা করি তাহাই ভালো। ঈশ্বরের আবার পাপ কি? প্রথমত এই প্রকার অপব্যাখ্যার আশঙ্কা স্বীকার করিয়া লইলেও ইহা কি প্রমাণ করা যাইতে পারে যে অপর পক্ষে অনুরূপ আশঙ্কা নাই? লোকে পৃথক স্বর্গস্থ ঈশ্বরের উপাসনা করিতেছে, তাহাকে তাহারা খুব ভয় করিয়া থাকে। তাহারা ভয়ে কাঁপিতে কাঁপিতে জন্মিয়াছে এবং সারা জীবনই এইভাবে কাঁপিয়া কাটাইয়া দেয়। ইহাতে কি জগৎ পূর্বাপেক্ষা ভালো হইয়াছে? অপরপক্ষকে ওই প্রশ্ন জিজ্ঞাসা করো। যাহারা ব্যক্তি ভাবাপন্ন সগুণ ঈশ্বরবাদ বুঝিয়া উপাসনা করিতেছেন এবং যাহারা ব্যক্তি ভাবশূন্য নির্গুণ ঈশ্বরতত্ত্ব বুঝিয়া উপাসনা করিতেছেন, উভয়ের মধ্যে কোন সম্প্রদায়ের ভিতর হইতে জগতে বড় বড় লোকের আবির্ভাব হইয়াছে? বড় বড় কর্মী ও চরিত্রবান ব্যক্তির আবির্ভাব অবশ্যই নির্গুণ সাধকদের মধ্যে হইতে হইয়াছে। ভয় হইতে উচ্চ নৈতিক শক্তি সম্পন্ন মানুষ জন্মিবে, ইহা কি রূপে আশা করিতে পারো? ইহা কখনোই হইতে পারে না। যেখানে একজন অপরকে দেখে, যেখানে একজন অপরকে হিংসা করে, সেখানেই মায়া। যেখানে একজন অপরকে দেখে না, একজন অপরকে হিংসা করে না, সেখানে সবই আত্মময় হইয়া যায়, সেখানে আর মায়া থাকে না। তখন সবই তিনি অথবা সবই আমি। তখন আত্মা মলিনতা মুক্ত হইয়াছে। তখন, কেবল তখনই আমরা বুঝিতে পারি প্রেম কাহাকে বলে। ভয় হইতে কি এই প্রেমের উৎপত্তি সম্ভব? প্রেমের ভিত্তি মুক্ত ভাব। মুক্ত স্বভাব হইলে তবেই প্রেম দেখা দেয়। তখনই আমরা বাস্তবিক জগৎকে ভালোবাসিতে আরম্ভ করি এবং সর্বজনীন ভ্রাতৃভাবের অর্থ বুঝিতে পারি, তাহার পূর্বে নহে। অতএব এই মত অনুসরণ করিলে সমুদয় জগতে ভয়ানক পাপের স্রোত প্রবাহিত হইবে, এমন কথা বলা উচিত নয়। যেন অপর মতটি কখনো মানুষকে অন্যায়ের দিকে লইয়া যায় না, উহা যেন সমস্ত জগৎ রক্তে প্লাবিত করে না, উহা যেন মানুষকে পরস্পর পৃথক করিয়া সাম্প্রদায়িকতার সৃষ্টি করে না। আমার ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ, এসো যুদ্ধ করিয়া ইহার সত্যতা প্রমাণ করি। দ্বৈতবাদ হইতে জগতে এই তো ফল হইয়াছে। ক্ষুদ্র সংকীর্ণ পথ হইতে প্রশস্ত উদার দিবালোকে এসো। মহৎ অনন্ত আত্মা কি করিয়া সংকীর্ণভাবে আবদ্ধ হইয়া থাকিতে পারেন? আমাদের সম্মুখে এই আলোকময় বিশ্বজগৎ রহিয়াছে, ইহার প্রত্যেকটি বস্তু আমাদের। বাহু প্রসারিত করিয়া সমুদয় জগৎকে প্রেমে আলিঙ্গন করিতে চেষ্টা করো। যদি কখনো এরূপ করিবার ইচ্ছা অনুভব করিয়া থাকো, তবেই তুমি ঈশ্বরকে অনুভব করিয়াছ। শেষ হল স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব। এখন কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবার কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আর আমার সঙ্গে আছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার অমূল্য সমস্ত বাণী নিয়ে। এর আগের দিন যে কথাবার্তা হচ্ছিল, ব্রাহ্মণ যুবক একজন এসেছেন, মাস্টারমশাই আছেন, আরো সব ভক্তরা সব আছেন, গিরিশচন্দ্রের দাদা এসেছেন অতুল। তো ব্রাহ্মণ জিজ্ঞেস করছেন যে আচ্ছা, এক জন্মে কি হয়? ঠাকুর বলছেন তার দয়া হলে কি না হয়।
হাজার বছরের অন্ধকার ঘরে আলো আনলে কি একটু একটু করে অন্ধকার চলে যায়, একেবারে আলো হয়? আহা, কি ভালো কথা না? আমাদের মনটা যেন হাজার বছরের অন্ধকার। সেই অন্ধকারে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাই না। ঘরের মধ্যে কোথায় কি আছে, আমার মনের মধ্যে কি রত্ন লুকোনো রয়েছে, আমি কিচ্ছু জানি না। এই জানলা খুলে গেল, ঘরের মধ্যে হই 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 করে আলো ঢুকে পড়ল। সেই আলো সবকিছু দেখাচ্ছে আমাকে, সবকিছু ঝকঝক করে দেখাচ্ছে। এই যে অন্ধকার থেকে আলো, এটা এক মুহূর্তের ব্যাপার। তাহলে সত্যি সত্যি ওই জানলাটা খুলতে হবে, সেটা যে কোনো ভাবে হোক খুলতে হবে। সেটা অনেক সাধনার দ্বারা জানলাটা চিনতে হবে, অথবা আচমকা হাত লেগে জানলাটা খুলে গেল, তাও হতে পারে। কিন্তু যেটা দরকার, ঠাকুর বলছেন, সেটা হচ্ছে তীব্র বৈরাগ্য চাই, তীব্র বৈরাগ্য। যেন খাপ খোলা তলোয়ার, সে বৈরাগ্য হলে আত্মীয়কে কাল সাপ মনে হয়, গৃহকে পাতকুয়া মনে হয়, অর্থাৎ ঘরে আর মন লাগে না। এই বৈরাগ্যের ব্যাপারটা একটু দূরে সরিয়ে রেখে আমি আপনাদের বলি। ধরুন কোন একটা জায়গা, সেই জায়গাটা আপনার পছন্দ হচ্ছে না, কিন্তু আপনাকে সেখানে থাকতে হচ্ছে, সেই কাজটা করতে হচ্ছে। এরকম তো হয়, অপছন্দের কাজ, তাতে প্রচুর মনোনিবেশ করতে হয়, সেই কাজটার মধ্যে নিজেকে একেবারে জড়িয়ে রাখতে হয়। এরকম তো হয়তো অনেক সময় আমাদের জীবনে হয়েছে। আমি যে বয়সে পৌঁছেছি সে বয়সে হয়তো অতটা আর হয় না, কারণ জীবনের বাধ্যবাধকতার দিনগুলো চলে গেছে, কিন্তু এমনটা হয়। এবারে তখন মনে হয় না যে এই চারপাশের এই লোকগুলো বাবা সহ্য করা যায় না, এই যে জায়গাটার মধ্যে পড়ে রয়েছে এটার পাতকুয়োর মতো বাইরে বেরোতে পারছি না, উফ কবে এটা শেষ হবে রে বাবা, এরকম মনে হয়। তো সংসারটাকে যখন সেই রকম মনে হবে, তখন আপনি বুঝতে পারবেন যে তীব্র বৈরাগ্য হয়েছে, আরে খাপ খোলা তলোয়ারের মতন বৈরাগ্য হয়েছে। ঠাকুর বলছেন, আগে বহুবার বলেছেন এই কথা, আর আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন। এই আন্তরিক কথাটা আজকাল অনেক পাতলা হয়ে গেছে না, আমি আন্তরিক ভাবে কামনা করছি, অনেক দিন করছি, এটা ভদ্রতার কথা হয়ে গেছে। আন্তরিক ভাবে আমি চাইছি, আন্তরিক মানে অন্তর দিয়ে আমি এইটা চাইছি, এইরকম করে বলা ব্যাপারটাকে, এইরকম করে চাওয়া তাকে, মানে তোমাকে ছাড়া আমার কোনো উপায় নেই, তোমাকে না পেলে আমি মরে যাব, এই নয় এটা বলা। শুনছেন কথা মৃত থেকে পাঠ 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি আরো পাঠ করবার জন্য। গানের পর বলা হচ্ছিল ওই যে সেই গুরু শিষ্যের মুখ চুবিয়ে ধরেছিল জলের মধ্যে, শিষ্য যখন ছটফট ছটফট করছে তখন মুখ তুলেছে। গুরু জিজ্ঞেস করছে কি, যখন জলে ডুবিয়ে রেখেছিলাম তখন কি মনে হচ্ছে? মরে যাবো, প্রাণটা আঁকু পাকু করছে। তো গুরু বললেন, ঈশ্বরের জন্য যখন মনটা এরকম আঁকু পাকু করবে তখন বুঝবি ঠিক ঠিক বৈরাগ্য আসছে। এমন করে কি আমাদের মধ্যে বৈরাগ্য আসে? অন্তত আমি তো নিজেকে বুঝতেই পারি আমার মধ্যে এরকম করে আসবে না। তো সে যাই হোক, ঠাকুর বলছেন যে অতুলকে বলছেন, গিরিশচন্দ্রের দাদা অতুলকে বলছেন, কেন অমন আট করে বুঝে হয় না ব্যাকুলতা? হ্যাঁ আমি তো তাই বললাম, ওই ব্যাকুলতা হয় না, আমাদের হয় না। তো অতুল বলছেন মন কই থাকে? ব্যাকুলতার জন্য তো মনটা একটা জায়গায় একটা পয়েন্টে গিয়ে থাকতে হবে, সেইটুকুই আমি জানি। আর তার চারপাশে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, সে অর্জুনের লক্ষ্যভেদের মতো লাগছে, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই তো ঠাকুরের কথাও রয়েছে যে ব্যাগ পাখির দিকে তাক করে রয়েছে, পেছন দিয়ে বিয়ের শোভাযাত্রা চলে গেল, ব্যাগ টেরও পেল না। সেরকম তো হয়, মানুষের তো হয়, হতে পারে কনসেন্ট্রেশন যাকে বলে, নিবিষ্টতা। কিন্তু আপনি বলছেন যে মন থাকে না, তো অভ্যেস করতে হবে, মন রাখার অভ্যেস করতে হবে, রোজ তাকে ডাকা অভ্যেস করতে হবে। ও একদিনে হয় না, রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসবে। কিন্তু আমাদের কি,
আমাদের হচ্ছে কেবল দিনরাত বিষয় কর্ম করা। ঠাকুর বলছেন দিনরাত বিষয় কর্ম করলে ব্যাকুলতা কেমন করে আসবে? যদু মল্লিক আগে আগে ঈশ্বরীয় কথা বেশ শুনতো, নিজেও বলতো, আজকাল আর তা তো বলে না। রাত দিন মোসাহেব নিয়ে বসে থাকে, কেবল বিষয়ের কথা বলে। তাহলে আমার মনটাকে যদি নিবিষ্ট করতে হয়, তাহলে আর যা কিছু মনের মধ্যে আছে সেইগুলোকে ঝেঁটিয়ে বার করতে হবে। তো তার মধ্যে তো বিষয়ের কথা আছে, কিন্তু বিষয়ের কথা নিয়ে আমি যদি না ভাবি, তাহলে বিষয় পাবো না, টাকা পয়সা পাবো না। টাকা পয়সা পাওয়াটা যদি আমার লক্ষ্য হয়ে থাকে, আর তার ফাঁকে ফাঁকে একটু ধর্মাচরণ করলুম, ধর্মচর্চা করলুম, তাহলে সে আলাদা কথা, সে তো অন্যরকম। কিন্তু যদি আমি সত্যি সত্যি তার সঙ্গে যুক্ত হতে চাই, তাহলে আমাকে এইগুলোকে সরিয়ে দিতে হবে। এই তো সোজা ব্যাপার, সোজা অঙ্কের ব্যাপার। 5টা জিনিস থাকলে আমি একটা জিনিসে মন দিতে পারবো না, বাকি 4টে জিনিস আমায় সরিয়ে দিতে হবে। এই তো সন্ধ্যে হয়েছে, ঘরে বাতি জ্বালা হয়েছে, শ্রী রামকৃষ্ণ ঠাকুরদের নাম করছেন, গান গাইছেন, প্রার্থনা করছেন, বলছেন হরিবোল 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 হরিবোল, রাম 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 রাম, নিত্য লীলাময়ী মা, উপায় বলো মা, শরণাগত শরণাগত শরণাগত। এই শরণাগত পর্যন্তই থাক আজকের কথামৃত পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায়। গানের কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মানসিক চাপ জয় করার উপায়। আমরা যে পরিচ্ছেদে আছি তার নাম মানসিক অবস্থা সম্পর্কে বিশ্বের মতামত। স্বামী গোকুলানন্দ আমাদের কি বলছেন আমরা পড়ে শোনাই। আমাদের এরকম কল্পনা করা উচিত যে স্নাতকোত্তর পরীক্ষায় সফল কামদের তালিকায় একেবারে উপরে যেন জলজল করছে আমাদের নাম। কিন্তু যদি বসে বসে শুধু কল্পনাই করি, যদি কল্পনা রূপায়ণের চেষ্টায় সক্রিয় না হই, আদৌ কি সম্ভব দুর্দান্ত ফল করা? সাফল্য কোনো অলস চিন্তার ফসল নয়, সাফল্য হল বুদ্ধিমত্তা ও পরিশ্রমের ফসল, পুরুষকারের ফসল। যে চিন্তাসমূহ মনকে আশাবাদী করে তোলে, আমরা সেই চিন্তাসমূহকেই শক্তিশালী করে তুলব। আশাহীনতা যেমন আমাদের শক্তির বিনষ্টি ঘটায়, ব্যর্থ করে আমাদের পরিস্থিতির ডাকে সাড়া দেওয়ার প্রচেষ্টাকে, তেমনি আশা আমাদের শক্তিশালী করে ঘটায় নব উজ্জীবন। আমাদের শক্তির ভান্ডার অফুরন্ত, তা থেকে প্রাণ ও প্রাচুর্য আহরণ করে দ্রপ্ত পদক্ষেপে এক গভীরভাবে অনুপ্রেরণা দেয়, উদ্দীপ্ত করে তোলা জীবনযাপন করতে পারি আমরাই। শক্তির বিপুল প্রবাহ আমাদের দেহকেও চনমনে করে তোলে। এমনকি গভীর অসুস্থতায় হাসপাতালে ভর্তি অবস্থাতেও যদি আমরা দুর্বল চিন্তা না করে এই বিশ্বাস করতে শুরু করি যে ডাক্তারের ওষুধে কাজ হবেই হবে, সুস্থ আমি হবই হব, দেখবেন অনেক দ্রুত আপনি আরোগ্য লাভ করতে চলেছেন। আরো একবার লেশানকে উচ্চিত করি। লেশান বলছেন যে আমাদের উচিত আগে আমাদের আপন অস্তিত্বের শক্তিকে স্বীকার করে নেওয়া উচিত, সেই সাথে অন্তরের পূর্ণতার আকাঙ্ক্ষী হওয়া। আমাদের বিশ্বাস করা উচিত যে জীবনের একটা অর্থবহ উদ্দেশ্য রয়েছে। এই বিশ্বাসে উপনীত হলে জীবনে যদি কখনো বিপন্নতা আসে যদি সাময়িক কোনো বিপর্যয়, আমরা তা জয় করতে পারবো এই বিশ্বাসে যে মনুষ্য জীবনের এক নির্দিষ্ট অর্থ আছে, আর জীবনে তাই দাগ রাখার মতো কোনো কাজ আমাকে করে যেতেই হবে। হতাশাকে জয় করার এই একেবারে মোক্ষম প্রচেষ্টা। এই সাপেক্ষে কয়েকটি পদক্ষেপের কথা বলি যা আশাহীনতার বোধ থেকে উত্তীর্ণ হতে সাহায্য করে আমাদের। প্রথম কথা, জীবনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে সমূলে উৎপাটিত করতে হবে এবং এক সচেতন প্রচেষ্টার মাধ্যমে পুনরুজ্জীবিত করতে হবে আশাময়তাকে। সচেতন মন সঠিক তথ্য পেতে সাহায্য করে আমাদের। এ প্রসঙ্গে পূর্বে বর্ণিত বিজ্ঞানময় কোষের কথা বিশেষভাবে স্মরণযোগ্য।
চাপে বিধ্বস্ত কোনো জীবনের সমস্ত দিকগুলি যদি আমরা ঠিক মতো বোঝার চেষ্টা করি, আমরা ভীষণভাবে উপকৃত হব। দুঃখে দীর্ণ কোনো ব্যক্তি যখন মানসিক চাপে পীড়িত হন, তখন এই প্রতিকূল পরিস্থিতি থেকে উত্তীর্ণ হতে সঠিক পথ নির্দেশ পাওয়ার জন্য তাকে সচেতন প্রচেষ্টা প্রয়োগ করতে হয়, আবেদন জানাতে হয় বিজ্ঞানময় কোষের কাছে। অর্থাৎ আমাদের প্রকৃত জ্ঞান, বোধ আর কষ্ট সহ্য করবার ক্ষমতার অধিকারী হতে হয়। প্রিয় কারো মৃত্যু বা ওই ধরনের কোন দৈব দুর্বিপাকে প্রকৃত জ্ঞান আর বোধ সম্পন্নতা আমাদের গভীর শোককে সহ্য করার ক্ষমতা যোগায়। প্রকৃত বোধে উত্তৃপ্ত হবার ধৈর্য যদি আমাদের না থাকে, ভাগ্যের আঘাত আমাদের চূর্ণ বিচূর্ণ করে দেবে। সঠিক বোধে উপনীত হলেই আমাদের সবকিছু সহজে গ্রহণ করার ক্ষমতা জন্মায়। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন সত্যব্রত দত্ত, জয়শ্রী পার্ক, পূর্ব বেহালা থেকে। পড়ে শোনাই সেই চিঠি গানের পর। ফিরে এলাম গানের পর চিঠি পড়তে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। সত্যব্রত দত্তের চিঠি পড়ে শোনাই আপনাদের। মহাশয়, আজ 30/1/2025 শ্রী দেবাশিস চ্যাটার্জি মহাশয়ের পত্র পাঠ শুনলাম। এ যেন নতুন বোতলে পুরনো মদের মতো ব্যাপার। লকডাউন কাল থেকেই আমি এই অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। এই ব্যাপারে আমি আগেও বেশ কয়েকবার লিখেছি, কিন্তু তা উপেক্ষিতই থেকে গেছে। আমার অভিমত আমি আরেকবার জানাচ্ছি, জানি না এবারেও তা উপেক্ষিত হবে কিনা। 1, অনুষ্ঠানের সময় আর বাড়ালে তা আধিক্য দোষে দূষিত হবে হয়তো। অর্থনীতির ভাষায় যেটাকে বলা হয় ল অব ডিমিনিশিং রিটার্ন। 2, ভোর 5টায় অনুষ্ঠান শুরু হওয়াটা শীতকালের পক্ষে কিছুটা বিড়ম্বনার কারণ হলেও এখন আগত প্রায় গ্রীষ্মকালের পক্ষে একদম সঠিক। আর 3, পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত আমি অন্তত কোনোদিন শুনিনি এই অনুষ্ঠানে। বরঞ্চ আমি বারবার এই অনুরোধ রেখে গেছি আপনাদের কাছে, কিন্তু আপনারা ক্রমাগত কানে দিয়েছি তুলনীতি অবলম্বন করে গেছেন। আপনারা কি বুঝতে পারছেন যে ওই একঘেয়ে ভক্তি সঙ্গীতগুলির কারণে বর্তমানে আপনাদের টিআরপি ব্যাহত হচ্ছে? যা হোক, বিলম্ব হলেও আপনার দেওয়া আশ্বাস স্বাগত। এটি সত্যব্রত দত্ত, জয়ন্তী পার্ক, পূর্ব বেহালা, কলকাতা 34। ধন্যবাদ সত্যব্রত বাবু আপনার চিঠির জন্য। 2-3টে কথা এই সূত্র ধরে বলি। অনেকেই বলতেন, আগে অনুরোধ করতেন যে শরণাগতের সময়সীমা আরো বাড়ানো যায় কিনা। যায় না। তার কারণ সেই সময়টা তো অন্য অন্য অনুষ্ঠানের ঘাড়ে কোপ পড়বে। সেগুলো তো খুব জনপ্রিয় অনুষ্ঠান, কোনটাকে সরাবেন আপনি? ফলে আপনি যেটা বলছেন সেটা বিগ এফএম এরও কথা, যে ওই 2 ঘন্টা সময়টাই ঠিক আছে। এবং ওই একই কারণে ভোর 5টায় অনুষ্ঠান শুরু করতে হয় শীত গ্রীষ্ম নির্বিশেষে। তার কারণ এই সময়টুকুর বাইরে অন্য সময় বার করা খুব মুশকিল। আর তৃতীয় যে কথাটা বলবার, সেটা হচ্ছে যে পূজা পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত শরণাগত অনুষ্ঠানে বাজে, মাঝে মধ্যে বাজে, খুব নিয়মিত বাজে না। নিশ্চয়ই খুব নিয়মিত বাজে না। আপনি কখনো শোনেননি হয়তো, মানে তালে গোলে যেটা হয়েছে যে আপনি যে অনুষ্ঠানে বেজেছে পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত, সেই অনুষ্ঠানে শোনা হয়নি আপনার। চতুর্থ যে কথাটা বলবো, সেটাকে অভিনয় বলে ধরবেন না। আমাদের টিআরপি বলতে আপনি যেটা বুঝিয়েছেন আর কি, শ্রোতা আনুকূল্য, সেটা খুব কমার লক্ষণ। কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহেই ওই একটা গণনা করা হয় আর কি, কার কত টিআরপি, বা আপনি যেটাকে টিআরপি বলছেন তার অন্য নাম আছে রেডিওর ক্ষেত্রে। তাতে করে কিন্তু শরণাগতর জনপ্রিয়তা নেমে যাচ্ছে এইরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনি আপনার কথা লিখেছেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এবং ভবিষ্যতেও কিন্তু এইরকম করেই আপনার যা মনে হবে
সেটা যদি সমালোচনা হয়ও সেটা লিখে পাঠাবেন। আপনার চিঠি উপেক্ষিত থেকে গেছে, তার পেছনে আমাদের কোনো উদ্দেশ্য ছিল না, কোনো কারণে চোখে পড়েনি এই পর্যন্তই। কিন্তু চিঠি লেখা থামাবেন না। অনেক ধন্যবাদ আপনাকে। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে করে চলে যাব কালিম্পং। সেখানে আমরা জাংধোক পালরি মনেস্টারি, টুকলিং পাহাড়ের একেবারে মাথার উপর যে মঠ, বৌদ্ধ মঠ, সেই মঠ দর্শন করতে এসেছি। এই মঠ সম্পর্কে একটা কথা বলে রাখি আপনাদের, এটা 1976 সালে দালাই লামা যিনি ছিলেন 1976 সালে তার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। মানে আমরা দালাই লামা নামটা শুনেছি, তিনি একজন ধর্মগুরু, এই ধরনের কিছু একটা কথাও আমরা যে জানি না তা নয়, কিন্তু তার বাইরে আমার নিজের ধারণা যে আমরা যারা বৌদ্ধ ধর্মের মানুষ নই, অনেকেই তো নই, তারা দালাই লামা কথাটার মানে খুব ভালো করে বুঝি না বা জানি না। আসলে যে কোনো ধর্ম সম্প্রদায়, মানে আমি সব ধর্ম সম্প্রদায়ের কথা জানি না, বলতে পারবো না, কিন্তু অনেক ধর্ম সম্প্রদায় একজন চূড়ান্ত মানুষকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে, মানে সবচেয়ে বড় মাপের একজন ধর্মীয় নেতা হিসেবে, গুরু হিসেবে গণনা করা হয়। যেমন এর সবচেয়ে ভালো উদাহরণ আমার নিজের ধারণা পোপ, খ্রিস্টানদের পোপ। এই পোপ হচ্ছেন সর্বোচ্চ পদাধিকারী, এবং এই পোপ, তিনি একজন পোপ পৃথিবী থেকে চলে গেলেন, তার জায়গায় আর একজন নতুন পোপ এলেন, এখন একজন নতুন পোপ এসেছেন, আপনারা খবরের কাগজে পড়েছেন হয়তো। তো দালাই লামার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। দালাই লামা একটা পদ, এই পদটা পাল্টে পাল্টে যেতে পারে, একজন প্রয়াত হলেন তার জায়গায় আরেকজন হতে পারলেন, এইরকম করে হয়। তার একটা নির্বাচনের পদ্ধতি আছে, সেই সমস্ত নিয়ে আমি অত জানিও না, আমি বলতে পারবো না। কিন্তু এই দালাই লামা কথাটার মানে কি, এইটা তো একটা প্রশ্ন। এর মানে হচ্ছে, লামা মানে তো আপনারা সকলেই জানেন ধর্মগুরু। লামা, লামা কথাটা আমাদের খুব পরিচিত, আমরা জানি। দালাই শব্দটার মানে হচ্ছে সমুদ্র, অর্থাৎ দালাই লামা কথাটার মানে হচ্ছে সমুদ্রের মতো বিশাল জ্ঞান সম্পন্ন একজন গুরু, তার ধারে পাশে কেউ নেই, তিনি সর্বোত্তম, পোপের মতনই আর কি। বা আমরা অনেক সময় বলি না যে কুলগুরু বলি, সেটা কেবলমাত্র কুলের যিনি গুরুদের মধ্যে প্রধান, এইরকম করে বলা হয়। পোপটাই ভালো উদাহরণ বলে মনে হচ্ছে আমার। তো দালাই লামা হচ্ছেন সেই রকম একজন। তো তিনি এই যে মঠটি, এই মঠটিকে আশীর্বাদ করেছেন, এইটা তো একটা, মানে এই মঠের পক্ষে এবং বৌদ্ধ ধর্মাবলম্বী যে সমস্ত মানুষ এই মঠে, এই মনেস্টারিতে আসেন, তাদের পক্ষে খুব একটা বড় বলবার মতন ব্যাপার। তো যেটা বলবার সেটা হচ্ছে যে এই যে মনেস্টারিটা, আমরা তোরণ পার হয়ে ভেতরের দিকে যাচ্ছি, একটা ঝলমল ঝলমল করছে। প্রথম কথা পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা এই ধরনের বৌদ্ধ মঠ খুব থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে খুব নানা রঙে রঙিন, বর্ণিল যাকে বলে। এবং ভেবে দেখুন, এই পাহাড়ি যে এই যে মঠগুলো, এই মনেস্টারিগুলো, বা পাহাড়ি যে সমস্ত বাড়ি টাড়ি ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো এই নানান রংটা পাহাড়ি মানুষেরা খুব পছন্দ করেন, না খুব পছন্দ করেন। আপনি দেখবেন যে এই পাহাড়ের কোন একটা জায়গায়, আপনি দার্জিলিং গেলেন, কালিম্পং গেলেন, এই সমস্ত জায়গায় যে কোনো বাড়ির সামনে প্রচুর পরিমাণে ফুল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, বাড়িটা নানান ধরনের রং। মনেস্টারির রঙও নানান রকমের, নানান ধরনের রং তার মধ্যে রয়েছে। আমি নীল আকাশ, সবুজ পাহাড়ি অরণ্য, একটা পেঁজা তুলোর মতন মেঘ ভাসছে, তার মধ্যে এই নানান রং, এটা অপূর্ব অপূর্ব সুন্দর দেখতে লাগে। শুনছেন কালিম্পং এর জাংধোক পালরি মনেস্টারি বা টুকলিং মনেস্টারি, টুকলিং মঠের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। সেটা হচ্ছে যে এই যে মঠের তোরণ দিয়ে ঢুকে প্রথম মঠের কাছাকাছি আসতে কোনটা আপনার চোখে পড়বে?
চোখে পড়বে যেটা, সেটা হচ্ছে অনেকগুলো পরপর পরপর সাজানো রয়েছে অনেকগুলো ইংরেজিতে, যার নাম হচ্ছে প্রেয়ার হুইল। বাংলা ধর্মচক্র নাম দিতে পারি আমরা। আপনারা এর আগে প্রেয়ার হুইল দেখেছেন অনেকবার। কিরকম দেখতে তুলনা করতে ইচ্ছে করে লাটাইয়ের মতন, উল্টোনো লাটাই। উল্টোনো লাটাই মানে লম্বালম্বি রাখা আছে লাটাই। লম্বালম্বি লাটাই যেরকম উপরে একটা সরু, নিচে একটা সরু, মাঝখানে ওই সুতো গুটোবার জায়গা, এটা আরো অনেক অনেক মোটা, অনেক চওড়া, এবং এটা উপরে দুটো শাড়ির সঙ্গে লাগানো আছে, ফলে এটা ইচ্ছে মতো হাত দিয়ে ঘোরানো যায়। জানেন আপনারা, আপনাদের আর নতুন করে কি মার কাছে মাসির বক্তব্য করছেন, আপনারা নিশ্চয়ই প্রেয়ার হুইল দেখেছেন, বহুবার দেখেছেন। এবং এর মধ্যে নানান রকম সমস্ত মন্ত্র লেখা থাকে বড় বড় করে। সেই মন্ত্রের ভাষা আমরা জানি না, সেই মন্ত্রের হরফও আমরা জানি না, তো সেই সমস্ত মন্ত্র হাত দিয়ে ঘুরিয়ে দেওয়া, এবং অনেকগুলো পাশাপাশি থাকে বলে পরপর যখন ঘুরতে থাকে তখন যেন মনে হয় যে মন্ত্রগুলো ভেতর থেকে উচ্চারিত হচ্ছে। প্রথমেই যেটা দেখবা সেটা হচ্ছে যে একতলার যে বারান্দাটা, সেই বারান্দার নিচের পুরোটা জুড়ে পর 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 ধর্মচক্র বসানো রয়েছে। সে অনেকগুলো, মানে কিছু না হোক ধরুন 14-15টা তো বটেই। দেখলেন, দেখে এগুলো ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে দিয়ে বেশ একটা মজা লাগে, খেলার মতন মনে হয়। এই যে ধর্মচক্র, তার পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, কিন্তু আপাতত আমরা ওই সিঁড়ি দিয়ে যাব না। কেমন, আমরা আরেকটু দূরে চলে যাই। এটা খোলা বারান্দা, আপনি ডান দিকে সোজা চলে যাচ্ছে, এই খোলা বারান্দা, এবং বারান্দায় দাঁড়িয়ে যদি বাইরের দিকে চোখ মেলে তাকান, তাহলে ওই বলেছিলাম না, ওই অপার একটা সৌন্দর্য, জীবন্ত পাহাড় আর জীবন্ত সৌন্দর্য যেন আপনার চোখের উপরে একেবারে ঝাঁপিয়ে পড়েছে। অপূর্ব সুন্দর। মানে যদি কুয়াশা না থাকে, যদি সূর্যদেব প্রসন্ন হন, আবার কুয়াশা যদি থাকেও, তারও তো একটা অন্য রকমের সৌন্দর্য আছে। মানে আপনি নিজে একটা মেঘের আড়ালে চলে গেছেন, আপনাকে কেউ দেখতে পাচ্ছে না, এই যে মঠটা, এটাকে কেউ দেখতে পাচ্ছে না, হ্যাঁ, একটু ভিজে ভিজে জল জল মতন আপনার চারপাশে। আসলে যা কিছু দেখছেন সবটার মধ্যেই যদি সুন্দরকে আবিষ্কার করে নেওয়া যায়, তাহলে পৃথিবীটা খুব খারাপ থাকে না। কিন্তু তাহলে তার চেয়ে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। কিন্তু এই আনন্দের রেশটুকু দিয়ে শেষ করলাম আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 98319222